দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আর চোখ ও আল্লাহ, তুমি একটু দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ ডায়েরিটা উঠায়া দেখাবে, এই দেখো কেন তোমরা জাহান্নামী, এই দেখো কেন জাহান্নামী। এই যে ডায়েরির মধ্যে তোমাদের সব আমল লেখা, কি কারণে আজকে জাহান্নামী। তখন জিজ্ঞাসা করবে, এই আমলগুলি তোমরা করেছো কিনা? কয় হ্যাঁ আমরা করেছি। তখন বলবে, আল্লাহ গুনাহ করেছি, আমরা মিথ্যা কথা বলি না, সত্য কথা বলছি। তবে আল্লাহ, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তোমার দয়ার কাছে তো কোনো এক বিন্দুও হবে না, তোমার মাগফিরাতের কাছে এক জর্রাও হবে না। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার মাগফিরাতের দিকে তাকায়া, রহমতের দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আর জাহান্নামে ফলাইয়া দিলে তোমার কোনো লাভ নাই। তখন আল্লাহ বলবেন, যা এই জাহান্নামের দরজায় যারা মিথ্যা কথা বলে না, যারা গুনার স্বীকৃতি দিল, নিজের গুনাহ নিজে স্বীকার করলো, আমার দয়াকে আমার ক্ষমাটাকে বড় মনে করলো, এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ এই সত্য কথা বলার কারণে গুনাহগার গুলোকে মাফ করে দিলাম। তো আস্তে কোথায় দিই, আমার কষ্ট হয় আপনাদের, বিরক্ত লাগছে আপনাদের? এটা হলো 2 নম্বরের পুরস্কার, ক্ষমা পাওয়া। 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুম কারীম। ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিকের ফয়সালা। ঈমানদারেরা সুদ খায় না, ঈমান যাদের 0 পয়েন্টে তারাই খায় সুদ। ঈমানদারেরা হারাম খায় না, ঈমানের অবস্থা যাদের ভালো না তারা খায় হারাম। ঈমানদারেরা শিরকের পক্ষে কথা বলে না, ঈমানদারেরা সব সময় শিরকের বিপক্ষে আওয়াজ তুলে। কথা ঠিক কিনা? ঈমানদারেরা মূর্তি পূজা করে না, আর যত বেঈমানেরা মূর্তি পূজা করে। কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিকের ফয়সালা। ঈমানদার যদি হারাম খাইতে চায়, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হালালের দিকে ফিরাইয়া দেয়। একটা লোক বড় বুজুর্গ, এই লোকটা 3 দিন কোনো খানা পায় না। 3 দিন ইচ্ছা করলে অনেক হারাম খাইতে পারত গো, কিন্তু হারাম খানার কাছে যায় না। 3 দিন পরে আর দাঁড়িয়ে থাকতে পারে না, খিদার তাড়না সহ্য করতে পারে না রে। হালাল খানার আশায় বাগানে চলে গেল। বাগানে যায় দেখছে হালাল খানা পাওয়া যায় কিনা। বাগানে যাওয়ার পরেও যখন হালাল খানা পায় না, নজর করে দেখে বিশাল একটা মরা পাখি। মরা পাখিটাকে এইভাবে হাতে নিছে, আড়ালে গিয়া তার কিছু অংশ খায়া তার জীবনটা রক্ষা করবে। এমন সময় একজন ধনী বিপদে পড়ে নিয়ত করেছে কোন গরিবের কিছু টাকা সদকা দিবে। সদকার টাকা নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায়, হালাল ব্যবসার টাকা। অনেক গরিব তার সামনে পড়ছে, তার পছন্দ হয় না।
এই লোকটা পছন্দের গরিব তালাশ করতে করতে বাগানে যায়। বাগানে গিয়া দেখে এই লোকটা মরা পাখি হাতে করে হাঁটে। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই রে, তুমি মরা পাখিটা হাতে কেন? বলে, কি জন্য এটা তোমার কাছে বলা যাবে না, তবে কি মনে চায়, তুমি কি বলতে চাও বলো। বলে, আমি একজন গরিবেরই কিছু টাকা সদকা করব, পছন্দের গরিব পাই না এই জন্য দেই না, তবে তোমাকে দেখে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে তুমি একটা অসহায়, এই না আমি আমার হালাল ব্যবসার টাকা তোমাকে সদকা করলাম। এখন এই লোকটা হালাল টাকার মালিক হয়েছে কিনা বলেন? হয়েছে নি? এখন টাকার মালিক হইয়া একটু আড়ালে যায়, হাতের থেকে পাখিটা ফেলে দিয়া হাঁটতে হাঁটতে সোজা রুস্তমপুর বাজারে অথবা আউশকান্দি বাজারে, গোফলার বাজারে চলে গেল। যায়া হোটেলের মধ্যে খানা তালাশ করে গো। তালাশ করতে করতে দেখে বিশাল এক বড় লোকের হোটেল, বিশাল এক। ওই হোটেলের মধ্যে যায়া হালাল টাকা দিয়া খানা কিনা খাওয়া শুরু করে। যে ধনী তাকে কিছু টাকা দিল সদকা, সেও আস্তে আস্তে পিছনে পিছনে গিয়ে তার সামনে বসে। জিজ্ঞাসা করে, ভাই আপনার হাতে মরা পাখি আর আমি দিলাম টাকা, পাখিটা ফেলে দিয়া কেন হোটেলে এসে খানা খাইতে লাগলেন একটু বলেন। তখন সে বলে, আমি কোনোদিন হারাম খানা খাই না, কিন্তু জীবন বাঁচে না, যার জন্য একটা মরা পাখি হাতে নেই, কিছু খায়া হলেও জীবনটা বাঁচাবো, এমন সময় তুমি আমাকে টাকা দিলা হালাল, এখন আমি টাকার মালিক, চিন্তা করলাম এখন আর হারাম খাওয়ার প্রয়োজন নাই, এই জন্য হারামটা ফেলে দিয়া হালাল খানা খাওয়া শুরু করলাম। তখন ওই যেই লোকটা টাকা দেয়, ওই লোকটা তিনি একজন মুফাসসিরে কোরআন, তিনি তাকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনি জানিয়ে দেন এটি আল্লাহর বিধান, ইমানদারের ইজ্জতের ব্যবস্থা আল্লাহর দরবারে, ইমানদারের ক্ষমার ব্যবস্থা আছে আল্লাহর আদালতে, ইমানদারের জন্য হালাল রিজিকের ফয়সালা আছে আল্লাহর দরবারে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আপনি হারাম খানা খান, একটা সেজদাও কবুল হবে না, সুদখোরের ইবাদত কবুল হয় না, ঘুষখোরের ইবাদত কবুল হয় না, ইয়াবাখোরের ইবাদত কবুল হয় না, জুয়াখোরের ইবাদত কবুল হয় না, গাঞ্জাখোরের ইবাদত কবুল হয় না, মদখোরের ইবাদত কবুল হয় না, জিনাখোরের ইবাদত কবুল হয় না, অন্যায়কে যারা সাপোর্ট করে তাদের ইবাদত আল্লাহ পছন্দ করে না, করে না, করে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনি হালাল শাক ভাত খান, আলুর ভর্তা দিয়া খান, শরীর ভর্তা দিয়া খান, হালাল খান, তারপর আপনি জান্নাতে যাবেন। আর গোস কর্মা, ফলাও কর্মা, এই হারাম খানা খায় কোনো লাভ নাই, জাহান্নামে জ্বলবে। রাগ করেন আমার কথায়? হ্যাঁ বন্ধুরা আমার, এখন আমার আল্লাহ বলেন এই জাতীয় ইমানদারের আরো 7টা গুণ আছে। কয়টা? একটু চিল্লিয়ে বলেন। এটা গরম। আল্লাহ বলতাম 7টা গুণ, রাজি আছেন? শুনবেন?
সবাই তো রাজি নাই মনে হয়। কারা কারা রাজি নাই একটু হাত তোলেন। তাহলে সবাই রাজি। তবে সংক্ষেপে বলবো, আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون ইমানদারেরা নাজাত পায়া গেছে। কে বলছে? চিল্লিয়া কন। আমার আল্লাহ বলেন ইমানদারেরা নাজাত পায়া গেছে। কি কারণ? হইছেন ঘুম যায়, ঘুমায় কি রে? কি বলছি যাই কয় ইমানদারেরা কই যাইব ক যেতে ঘুম হইতে কইব কেমন? আমি একবার গেছি ফরিদপুর, ওয়াজ করতাম অনেক আগে, 20-25 বছর হয়ে গেছে। তা আমাদের রাত 12টার বজে দিছে। দেখি 12 আনি শ্রোতারা শুয়ে ঘুম যাইতে আছে। তা আমি কইতেছি এই জাহান নামে যাইবেন কি? হাত তোলেন। যারা ঘুম যায় হেরা হাতটা তুলে নিছে। তো যারা বসে রয়েছে সজাগ হেরা কই আত্মচুত কিনলেই কই বেহেশতে যাও নেলে। হুজুরি কি জন্য কইছে? হুজুরে কইলি কি দোজকের কথা কইছি? কইলি তো বেহেশতের কথাই কইছে। আসলে হাতে তো ঘুম। আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون ইমানদারেরা নাজাত পায়া গেছে, কামিয়াব হয়ে গেছে, সারিয়া গেছে। ইমানদারেরা জান্নাতের সনদ পায়া গেছে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কেন পাইছে? 1 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে। দুনিয়ার কারো ভয়ে নামাজ পড়ে না, নেতার ভয়ে পড়ে না, বাপের ভয়ে পড়ে না, ওস্তাদের ভয়ে পড়ে না, বক্তার ভয়ে পড়ে না, সমাজের ভয়ে পড়ে না, কাউকে দেখানোর জন্য পড়ে না। ইমানদারেরা একমাত্র আমার আল্লাহর ভয়ে ধৈর্যের সাথে নামাজ আদায় করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। ইমানদারের এই জবান দিয়া বেহুদা কথা বলে না, বেসরা কথা, বেহুদা কথা, গীবত, শিকায়েত, গালমন্দ, পরনিন্দা, এই সব থেকে ইমানদারেরা জবানটা বাঁচায়া রাখে। মুনাফিকেরা গালমন্দ করে, মুনাফিকেরা মিথ্যা বলে, আর ইমানদারেরা সত্য কথা বলে। আর ইমানদারেরা গালমন্দ থেকে জবানকে বাঁচায়া রাখে। ইমানদারের প্রত্যেকটা কথা রেকর্ড হয় কিনা বলেন? চিল্লিয়ে বলেন হয় কিনা? রেকর্ডের বাইরে কোনো কথা নাই। আমার প্রাণের ভাইয়েরা রে, 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে। দিবেননি? এ বাবা যাকাতটা দিবেননি? কোন দিন আইতা? গরিবেরা তেল মাখে, ঠিক না? গরিবেরা তেল মাখে না। আপনার উপরে হজ ফরজ, আপনি মক্কা শরীফ যান। মক্কা শরীফ কোনদিন আমার আপনার ঘরে আসে না। কি আইছে? চিল্লিয়ে বলেন আসছে? কোনদিন আমার আপনার ঘরে আসে না। ও মুসলমান, যাকাত দেওয়া আমার উপর ফরজ, আপনার উপরে ফরজ, ধনীর উপরে ফরজ। ধনীর কাছে গরিব কেন যাবে? তেল কেন মাখবে?
কেন তো তোষামত করবে? বরং ধনী ফরজ আদায় করার জন্য এতিমখানায় যাবে, বিধবার কাছে যাবে, তারপরে মিসকিনের কাছে যাবে, গরিবের কাছে যাবে, অসহায় মানুষের কাছে যায় তার ফরজ আদায় করবে। কয় যেই ধনীরা স্বেচ্ছায় গরিবের কাছে যায় ফরজ আদায় করে যাকাত দেয়, আমার আল্লাহ বলেন এমন ইমানদারেরা নাজাত পায়া গেছে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানের সবচেয়ে সর্বোচ্চ পরিচয়। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না। ইমানদারের মেয়ে লোক বেগানা পুরুষের সাথে উঠা বসা করে না। ইমানদার ছেলেরা, ইমানদার যুবকেরা যুবতীর পিছনে দৌড়ায় না, জিনার আড্ডায় যায় না, কোন মায়ের ইজ্জত নষ্ট করে না। ইমানদারেরা জিনা থেকে, ব্যভিচার থেকে নিজকে হেফাজত রাখে। ইমানদারের লজ্জাস্থান হেফাজত করে রাখে। এই লজ্জাস্থান হেফাজত করার কারণে আমার আল্লাহ বলেন ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে। আজ মুসলমানের ঘরে ঘরে জিনা। আমরা বক্তারা ওয়াজ করি, একজন এক জায়গা দিয়া করি, কেমনে নিজের ভাইরাল করা যায়। আসল হাকিকত কথাটা কেউ বলতে চাই না, না জানি দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার বাবাজি নাই, আজ নাই পর্দা কোথাও। মুসলমানের ঘরে পর্দা নাই, নাই নাই। অথচ নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। চিল্লিয়া বলেন ফরজ কিনা? এই জন্য এই দেশের মহিলারা পর্দা করে না, মুখ ঢাকা রাখে। ঠিক নেই? রাস্তা দিয়ে যায়, বোরকা গায়ে দেয়, মুখ ঢেকে রাখে, মুখোশ লাগায়, স্কার্ফ লাগায়, চোখের মধ্যে চশমা লাগায়। কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাত, হাবিব মুমিনা নারীদেরকে বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন তাদের নজরটাকে নিম্নগামী করে রাখে, চোখ দিয়া যেন কোনো পুরুষের দিকে না তাকায়। কিন্তু আমাদের মেয়েরা বোরকা লাগানোর পরও পুরুষ ঘরে দেখে, স্কার্ফ লাগানোর পরও দুনিয়ার যুবকেরা দেখে। চিল্লিয়া বলেন দেখে কিনা? দেখে কিনা বলেন? এই জন্য যেহেতু মেয়েরা, এই জন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে থাকো আর পুরুষেরা হাটে বাজারে মাঠে শহরে বন্দরে দৌড়াবে, রিজিকের পিছনে দৌড়াবে। তোমরা ঘরের মধ্যে থাকো, তোমাদের চেহারা কেউ দেখবে না, তোমরা চোখ দিয়া কোনো যুবকের দেখবা না। মেয়েরা যেমন ঘরে থাকে না, এই জন্য আল্লাহ কয় এই মেয়ে লোকগুলোর হেফাজত করার জন্য করোনা পাঠান দরকার। আর এই করোনা পাঠাইয়া দিয়া সবগুলা পুরুষের মুখের মধ্যে এখন বোঝা লাগাইয়া দিছে। দিছে কিনা? এখন ব্যাকের মুখে এখন কি আছে? মুখোশ। এই মুখোশ থাকার কারণে এখন মেয়ে লোকেরা যতই রাস্তা হাঁটে, আঙ্গু পুরুষের আর এখন চেহারা দেখে না। কি কথা ঠিক না? করোনা কি এমনি আইছে? আমরা আনছি। কি করোনা আল্লাহ পাঠাইছে না আমরা আনছি? আমরা আনছি। এটা আমাদের প্রাপ্যতা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা লজ্জাস্থানে হেফাজত করে। মুনাফিকরা পারে না, কাফেররা পারে না, ফাসিকরা পারে না, জাহেলরা পারে না। একমাত্র ঈমানদারেরাই লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 6 নম্বর, 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা তাদের আমানত রক্ষা করে। একজনের কথা আরেকজনকে বলে না, কারো গোপন কথা কারো কাছে প্রকাশ করে না, অন্যের টাকা নিজের টাকা মনে করে না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না।
আর আমানত রক্ষা করে, আমানত কোনোদিন খেয়ানত করে না। এই ঈমানদারেরা আমানত রক্ষা করার কারণে আমার আল্লাহ বলছেন ঈমানদারেরা নাজাত পায়া গেছে। 6 নম্বরে ওয়াহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা খেলাফ করে না, ওয়াদা রক্ষা করে। ঈমানদারের জীবন চলে যায়, তারপর ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, বর্তমানে হাজারের মধ্যে একজন পাবেন ওয়াদা রক্ষাকারী? চিল্লিয়া বলেন, পাবেন? পাবেন না। আমাদের চাঁদপুরে এক মেম্বার সাহেব, সমাজের আরেক লোক বিপদে পড়ছে, তো যা বলে, মেম্বার সাহেব আমাকে 10,000 টাকা ঋণ দেন। তো কবে দিবেন? আজকে তো মঙ্গলবার, আজকে কি বার গেছে? মঙ্গলবার না, মনে সাপোজ রবিবারে দিব, রবিবারে দিব। ঠিক আছে, নেন। ওয়াদা ঠিক থাকবে তো? কি বলেন, কত মানুষের টাকা দিচ্ছেন, ঠিক মতো পান না, আমাকে দিয়ে দেখেন না ওয়াদাটা ঠিক রাখিনি। সোরের গলা বড় গলা, ঠিক নেই? তাই দিছে, রবিবার আইসে টাকা দেয় না। তো মেম্বার সাহেবের সাথে দেখা, কিও টাকা দিলেন না কেন রবিবারে? ভাই টাকাটা দিতে পারি না, একটু আটকিয়ে গেছি, ছেলে টাকা পাঠাইছে, ব্যাংকে তো উঠাইতে পারি না, সামনের রবিবারে দিব। পরের রবিবারও আর টাকা দেয় না। কেউ টাকা দিলেন না কেন? দিতে বলছিলাম, আমি একটু বিপদে পড়িয়া টাকাটা ভেঙে ফেলছি, আগামী রবিবারে আপনারটা দিব। ঠিক আছে, এরপরে রবিবারও দেয় না। আমাদের এলাকায় একটা বাজার আছে, তা বাজারের মধ্যে একদিন দেখা হয়েছে, খাপ করিয়া দাস, এই মিয়া তোমারে বিশ্বাস করিয়া টাকা দিছি, তুমি এই রবিবারে দিবা, দাও না, ওই রবিবারে দিবা, দাও না, ওই রবিবারে দিব, দাও না, ব্যাপারটা কি? তুমি বাটপারি করতেছ? টাকা আনছি, দিব। তবে আপনি এই জন্য কি বাজারের মাঝখানে আমার কলারে ধরে আমাকে বেজ্জতি করবেন? এটা কি ঠিক হয়েছে নাকি? দেখছেন নি, টাকাও দেয় না, ওই বেটায় চাওয়াতে এটাও দোষ হয়ে গেছে। তো আপনি বাজারের মাঝখানে আমাকে অপমান করবেন নাকি? তাই কই, যা, তোর কাছে আর টাকা চাইতাম না। আমি যখন টাকার কথা বলাতে অপমান করা হয়েছে, তো টাকা চাইতাম না, তবে একদিন আমার টাকা দেওয়া লাগবো, আমার টাকা খাইতে পারবি না। কয়, কোন দিন ভাই? কয়, কেয়ামতের ময়দানে হইল আমার টাকা দেওয়া লাগবে। এইতে দৌড় দিয়া যায়, হাঞ্জা করিয়া ধরিয়া কয়, ভাই জীবনে বহু মানুষের তো টাকা হাওলত নিছি, তবে এত লম্বা সময় আমার আর কেউ দেয় না। তো ভাই তুমি যেই দয়াটা দেখাইছো, তবে ভাই যদি থাকে আরো 10,000 টাকা দিয়া যাও। সিটিং বাস কত দেখে নাই, ওয়াদা ঠিক নাই। আমার রাসূল বলেন, আয়াতুল মুনাফিক সালাসাতু, মুনাফিকের আলামত 3টা। জাদাল মুসলিম, ইমাম মুসলিম বাড়াইয়া বলেন, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, তারপর মুনাফিক যদি 3টা আলামত পাওয়া যায়। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কোনো কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন এই ওয়াদা করে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইজা আতমিনা খানা, যখন এই আমানত রাখা হয় সেটা খেয়ানত করে ফেলে। কিন্তু যারা ওয়াদা রক্ষা করে তারা ঈমানদার। আমার আল্লাহ বলেন, এই ওয়াদার কারণে তারা নাজাত পায়া গেছে। 6 নম্বরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর পড়ে, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর,
মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার দিন জুমার টাইমে জুমা। তারা টাইম টু টাইম নামাজ আদায় করে, নামাজের বেলায় তারা অবহেলা করে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কয়টা গুণ হইল? চিল্লিয়া বলেন কয়টা? এই 7টা গুণ যাদের মধ্যে আছে, এখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা ওয়ারিস। তারা কি? তারা হলো ওয়ারিস, উত্তরসূরি। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। একটু আল্লাহু আকবার বলেন। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই জান্নাতে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরদিন অবস্থান করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে গভীর রাত কনকনে শীতের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, ইমানের এই কোয়ান্টিটি অর্জন করে, এই কোয়ালিটি অর্জন করে আমরা জান্নাতের সনদ নিয়ে কবরে যাইতে রাজি কিনা? দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আচ্ছা, সবকিছুরই তো একটা পরিচয় আছে, আছে না? আপনি যে ঈমানদার হইয়া কবরে গেছেন, এই কবরে যাওয়ার পর ফেরেশতার কাছে আপনার ঈমানের পরিচয়টা কি? এটা আমার শেষ কথা। ফেরেশতার কাছে আপনার ঈমানের পরিচয়, আমার নবী ইরশাদ করেন, ঈমানদাররা যখন কবরে যায় সব কবরে রেখে চলে যায়। দুনিয়ার কোনো আপনজন কবরে যায় না। ঈমানদারকে ফেরেশতারা আসিয়া যখন কবরে বসায়, হাদিসে আছে কোন টাইমে? তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আতাহু মালাকান আসওয়াদান আযরাতান ফায়ুজলিসানিহি ফায়াকুলান মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া আম্মাল মুমিনু ফায়াকুলু রাব্বিয়াল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কবর দিছেন, মাইয়েতকে কবর দিয়েছেন জানাজা করিয়া। তো কবর দেওয়ার পরে মাটি চুটি দিয়া জিয়ারত করিয়া এই বাড়িতে রওনা করছেন। এই পায়ে হাইটা হাইটা যাইতেছেন, আওয়াজ শোনা যায়নি? শুনছেন আপনারা? ঠিক এরকম একটা গুমগুম পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে থেকে পাইবে, যে জিন্দারা আমারে কবরে রাইখা এই বাড়ির যেতে গেছে, এই হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। লা ইয়াসমাউ কারআনি আলিহিম। আমার রাসূল বলেন যে এই পায়ের হাঁটার আওয়াজগুলি মুর্দা কবর থেকে পাইতেছে বা কবরে পুষতেছে, ঠিক এমন টাইমেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। দুইজন ফেরেশতা যখন কবরে আসে, কবরে এসে দুইজন দুই পাশে বসে তাকে বসাবে, বসায়া প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই সময় লোকটা নজর করিয়া দেখবো পশ্চিম আকাশে সূর্য দেখা যায়। এটা সুবহানাল্লাহ বলতেন না? কি দেখা যায়? পশ্চিম আকাশে সূর্য দেখা যায়। আসরের টাইম, বেলা ডুবে যাচ্ছে। তখন ইমানদার নামাজি বলবে, বাইরে তোমরা কারা রে? ওই দেখো বেলা ডুবে যায়, জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়ি না,
লোকটার যে মৃত্যু হয়ে গেছে সে এখনো টের পায় না, সে যে কবরে এটাও সে এখনো টের পায় না। সে বলবে আমি এতক্ষণ ঘুমে ছিলাম, আমি দীর্ঘ সময় ঘুমের মধ্যে ছিলাম, এইমাত্র আমি ঘুম থেকে জাগলাম রে, আমি ঘুমের থেকে উঠে বসলাম, তবে ঘুমের কারণে আজকের আসরের নামাজটা পড়তে পারি না। ওই দেখ বেলা ডুবে যায়, সময় দে, আমি একটু উজু করে তাড়াতাড়ি নামাজটা আদায় করে নেই। তখন ফেরেশতারা একজন আর একজনকে বলবে, নিঃসন্দেহে এটা ইমানদার, নিঃসন্দেহে এটা নবীর পাগল, এটা নবীর আশেক, নামাজ ছাড়া কবরে আসে না রে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা, আমার যেই বান্দা বান্দি কবরে যাওয়ার পরে ঈমানের পরিচয় দিল, নামাজ পড়ার পাগলামি করে আসরের নামাজ পড়ার জন্য ছুটাছুটি করতেছে, তোমরা আর কিছু বলার প্রয়োজন হবে না, আর কষ্ট দিও না, আমি আমার ঈমানদার বান্দার কবরের জিম্মাদার হয়ে গেলাম। এই ইমানের এই কোয়ালিটি অর্জন করে, এমন ইমানের পরিচিতি অর্জন করে আমরা কি কবরে যাইতে চাই না? আরেকটু জোরে বলেন, চাই না। আল্লাহ কবুল করেন। আরেকটু চিল্লিয়ে বলেন আমিন। আমার ভাই, আমল সে জিন্দগি বনতি হায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা যদি জিন্দিগি তৈরি করা যায়, আমল যদি ভালো হয় জান্নাত, আর আমল যদি খারাপ হয়ে যায় জাহান্নাম। এই জন্য নবী বলছেন, সময় থাকতে ইবাদত করো, চিরদিন থাকবা না। জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। অর্থ থাকতে দান করো, অর্থ চিরদিন থাকবে না। হায়াত থাকতে ইবাদত করো, তোমার এই জীবনে হায়াত চিরদিন থাকবে না। কথা ঠিক নেই? আমরা রাজি আছি তো আমল করতে? আমরা হালাল খায়াম না হারাম খায়াম? এটা চিল্লিয়ে বলেন, আরো জোরে বলেন। হালাল খাইতে রাজি আছেন? যারা সুদ খায়, সুদের 1 টাকার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 আনা সুদ যারা খায়, সে যেন 36 বার জিনা করার অপরাধ কামাই করে। আর একটু চিল্লিয়া কর নাউজুবিল্লাহ। কি হুজুর? কি চশমা ছাড়া তো ভালো দেখতাম না, ছোট্ট লেখা। একটু দূরে শুয়ে পড়েন, সাল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। একজন প্রশ্নটা শুনেন, উত্তরটা শুনেন। একজনের প্রশ্ন করছে যে একজন ব্যক্তি 50,000 টাকা দিয়ে জমিন ইজারা রাখলেন, অর্থাৎ জমিন ভাড়া রাখলেন, পোষানি রাখলেন, নাকি পোষানি রাখলেন, এবং 5 বছর ওই জমিন ফসল ভোগ করেন, এবং ফিরিয়ে দেওয়ার সময় কি সাথে 50,000 টাকা ইসলামের দৃষ্টিতে ফেরত দেওয়া যাবে কিনা? কেন? টাকাও শেষ, জমির মেয়াদও শেষ। কথা বুঝলেন? টাকাও শেষ, জমির মেয়াদও শেষ। আপনার একটা জমি, একটা দোকান 3 বছর ভাড়া দিলেন, কয় বছর? তো কিরকম? প্রশ্নটা হচ্ছে যে আমার সিলেটের ভাষায় বলে জমি বন্ধক। হ্যাঁ, বন্ধক মানে ইজারা, যে আমরা বন্ধক আর ইজারা এক না? বন্ধক বলেন। বন্ধক, হ্যাঁ, বন্ধক হইলো আমার প্রশ্নটা। হ্যাঁ, যারা লেখছে একটু ভুল করছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে বন্ধক। যদি জমিন বন্ধক দিয়া 50,000 টাকা নিল, 5 বছর জমিনটা খাইল, আবার মালিকে 5 বছর পরে জমিন ফিরে আনলো আর 50,000 টাকা ফেরত দিল, এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা নাজায়েজ। কথা বুঝলেন?
এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ সুদের আওতাভুক্ত। একটু নাউজুবিল্লাহ বলেন। এটা হারাম, এটা করবেন না। জমিনের মেয়াদও শেষ, টাকার মেয়াদও শেষ। কথা বুঝে আসছে? এটা হারাম, এটা করবেন না। এটি সম্পূর্ণ নাজায়েজ, এগুলি করবেন না। 5 বছরে বেটা হইছে 20,000 টাকার দাম, আর বেটা টাকা ইনভেস্ট করছে 50,000 টাকা। এগুলো নাজায়েজ। এটা কোন এই বন্ধক, এক কথা হলো বন্ধক কোনো জিনিস জায়েজ না। বন্ধকি কোনো কিছু করেই জায়েজ নেই। অনেকে স্বর্ণ বন্ধক রাখে, এটাও জায়েজ নেই। কথা বুঝলেন? আপনার প্রয়োজন হলে ইজারা দিবেন। আপনার 5 বছরে আপনার যদি 50,000 টাকার দরকার হয়, তাহলে বৎসরে 10,000 টাকা, 5 বছরে 5 দশে কত? প্রতি বছরে 10,000 টাকা কাট করতে যাবে। দ্বিতীয় বছরে আবার 10,000 টাকা যাবে, তৃতীয় বছরে আবার 10,000 টাকা যাবে, চতুর্থ বছরে আবার 10,000 টাকা যাবে, পঞ্চম বছরে 10,000 টাকা যাবে। তার টাকাও শেষ, জমির ইজারাও কি শেষ। এটা জায়েজ। অথবা যদি 5 বছরে যদি এই জমিটা 10,000 টাকা করতে না হয়, তাহলে দরকার 10 বছর করবেন। যতদিন হইলে এলাকার নিয়ম অনুযায়ী বাড়াইয়া নেবেন। কিন্তু তারপরও বন্ধকি প্রথা এটা হারাম, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ। এটা নাউজুবিল্লাহ বলেন। মনে আসছে তো কথাটা? এটা থাকবে তো মনে আপনাদের? এটি সম্পূর্ণ নাজায়েজ। আবার অনেকে কি করে, আমাদের দেশে আছে দেখছি, শুনছি, জমিন বন্ধক দেয়, 50,000 টাকা নেয়। আবার জমিন যখন ছুটাইয়া আনে, তখন এই 50,000 টাকা নেয়, মাঝখান দেয় যে এই 5 বছরের খাজনাটা দিয়ে দেয়, খাজনার টাকাটা দিয়ে দেয়। এটাও জায়েজ নেই। কারণ খাজনা দিতে হলে শর্ত আছে। 1 নম্বরে জমিনের মালিক হওয়া শর্ত। কারণ যে আপনি একজনে আরেকজনের জমিনের খাজনা দিবেন আর এটারে জায়েজ করে নেবেন, এমন কোনো ফতুয়া কোরআন হাদিসে কোনো ফিকহের কিতাবে নাই, এবং কোনো হুজুর পাইছে কিনা আমার জানা নেই। আচ্ছা, আবার কেউ কি করে যে 50,000 টাকা দেওয়ার সময় 1,000 টাকা কম নেয়, এটাও জায়েজ নেই। এটাও কি নাই? জায়েজ নেই। এগুলোর সব মন গড়া ফতুয়া। ওই আহলে হাদিসগো মতো যেন মন গড়া কথা, মানে মন গড়া সেগে খাড়া, বুঝলেন? এরকম সব মন গড়া। এটা নাউজুবিল্লাহ কোন? আরেকটু জোরে কোন? ইসলাম কি মন গড়া চলার জন্য আসছে? আর তো মন গড়া চলার জন্য আসছে? ইসলাম আরে কোরআন দিয়েছেন কেন? একটা সংবিধান, একটা সিস্টেমে জীবন যাপন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ইমানের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, সর্বশেষ ইমানের বিষয়টা। এখন আপনি নামাজও পড়লেন, অদৃশ্য মানলেন, সব কিছু করলেন, আপনি 7টা গুণে গুণান্বিত হলেন, সূরা আনফালের 5টা গুণ অর্জন করলেন। এখন আপনি ইমানদার। এরপরেও সর্বশেষ আমার নবী বলছেন, এই এতগুলি গুণে গুণান্বিত হওয়ার পরেও এই লোকগুলি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তার জীবনের সবকিছু থেকে মহব্বত বেশি না করি। এটা সুবহানাল্লাহ জোরে কোন না? তাহলে রাসূলের মহব্বতটা অদৃশ্যের পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে, নামাজ কায়েমের পরে, দানের পরে, ঈমানের 7টা গুণ অর্জনের পরেও রাসূলের মহব্বত ছাড়া ঈমানদার হওয়া যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আসেন এবার আমরা দাঁড়িয়ে আছি। আপনারা তাবারুকের দিকে আপনাদের তাওয়াজ্জু, দোয়ার প্রতি, মুনাজাতের প্রতি আপনাদের তাওয়াজ্জু কিন্তু এখন নেই। 2 জিনিস একসাথে হয় না। এটা দেখেছি আমি, যে তাবারুক বিতরণের সময় মুনাজাত হলে কারোই মুনাজাতের প্রতি আগ্রহ থাকে না, কারোই আগ্রহ থাকে না। আপনারা সম্পূর্ণ ওই দিকের আগ্রহটা বন্ধ করে দেন, কিসমতের উপরে ছেড়ে দেন। যদি আপনার কিসমতে থাকে আপনার সামনে চলে যাবে, আর আপনার কিসমতে না থাকলে যাবে না। এই কথার মধ্যে আপনি একান্ত আগ্রহের সাথে, কায় মনোবাক্যে, ধৈর্যের সাথে দিলটাকে নরম করে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। রাজি আছেন? কেউ কোনো আওয়াজ দিবেন না, কথা বলবেন না, দিল নরম করে আল্লাহর কাছে কাঁদেন। কান্নার দাম অনেক বেশি, কান্নার দাম অনেক বেশি। আমার ভাই, খানা তো জীবনে অনেক খাইছেন, একদিন না যদি আপনার ভাগে নাও থাকে, না খাইলেন কি আসবে, কি হবে?
কিন্তু মুনাজাত তো প্রতিদিন পাবেন না, ঠিক না? এতগুলো মানুষের মধ্যে একজন আল্লাহর ওলিও কি নেই? অবশ্যই আছেন। লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়া, প্রত্যেক 40-এর মধ্যে একজন আল্লাহর ওলি থাকেন। না থাকলেও আল্লাহ একজনকে ওলি বানিয়ে দোয়া কবুল করে নেন। কাজেই আপনারা এই সুযোগটা হারাবেন না। সবাই দিলটাকে নরম করে আল্লাহর কাছে কান্নার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, হে আল্লাহ, এই রুস্তমপুর গ্রামবাসী এবং মুর্দেগানের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সালে সওয়াব মাহফিলে গভীর রাত আমি না খান্দা গুনাহগার, অনেক ওলামায়ে কেরাম, হে আল্লাহ, মাদ্রাসার মুদাদ্দিসিনে কেরাম, মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণকে নিয়ে, আল্লাহ, তালিবুল ইলমগণকে নিয়ে, ছাত্র বন্ধুদের নিয়ে, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলো নিয়ে, ব্যবসায়ী ভাইদের নিয়ে, আর দাঁড়ি পাকনা মুরব্বীদেরকে নিয়ে, পর্দার আলের মা বোনগুলো নিয়ে তোমার রহমতের দরবারে ভিক্ষার হাত তুলেছি গো আল্লাহ, মেহেরবানি করে মুনাজাত কবুল করে নিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি নজর করে দেখো এই মুনাজাতের মধ্যে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নেই। ও আল্লাহ, আমাদের গুনার দিকে তাকালে তোমার দরবারে দুটি হাত উঠাতে লজ্জা লাগে, গুনার দিকে তাকাইলে রহমতের আশা করতে পারি না। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন আল্লাহ। দুনিয়ায় অভাবে পড়ে, বিপদে পড়ে, কোনদিন মানুষের দরজায় ভিক্ষার হাত বাড়াই না রে মাহবুব। আল্লাহ, তুমি আমাদেরকে মানুষের দরজার ভিক্ষুক বানাও না, কিন্তু আমরা সবাই তোমার দরবারের ভিক্ষুক। বিপদে পড়লে তোমার দরবারে হাত বাড়াই, তুমি খালি হাতে ফিরাইয়া দিলে কার দুয়ারে গিয়া হাত বাড়াবো? রব্বুল আলামিন,
এই মুহূর্তে মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, ছেলে মেয়ের গুনাহ মাফ করে দাও, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করে দাও, খাস করে আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটায়া দাও, গুনার বোঝা সহ কাফনের কাপড় পরাইও না, গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কিয়ামতের ময়দানে উঠাইও না, গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ 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 আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করছনি গো আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করছনি গো আল্লাহ। আমরা যারা মাহফিলে আছি আর যারা নাই, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যারা আয়োজন করেছেন তাদের গুনাহগুলি মাফ করে দাও, যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ, যুব সমাজের গুনাহগুলি মাফ করে দাও। দাড়ি পাকনা মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমি গুনাহগার, এই মুহূর্তে আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিব আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতিমুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। तमाम अंबिया अलैहिमुस्सलाम, तमाम सहाबाए कराम, तमाम शुहदाए कराम, ताबिईन, तबअ ताबिईन, खुलाफाए राशिदीन, आशरे मुबश्शिरीन, आहले বাইতগণ, আয় আল্লাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ প্রত্যেকের রওয়ায়ে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, মাযাহিবে আরবাআ, তরায়েকে আরবাআ গণের রওয়ায়ে পাকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে ইয়ারমুক, শুহাদায়ে সিফফিন, শুহাদায়ে তবুক গণের রওয়ায়ে পাকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মাটির নিচে কলমাওয়ালা ঈমানদার যত মুমিন মুসলমান কবরবাসী প্রত্যেকের রওয়ায়ে পাকে পৌঁছায়া দাও গো আল্লাহ। ও আল্লাহ, জানি না এই মজলিসে যারা হাত তুলেছেন কার আব্বা জান জানি কবরে গো আল্লাহ, কার আম্মা জান জানি কবরে, কার আব্বা মা দুইজনেই জানি কবরে। দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায় রে বাবু, কত মা বোন রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু মায়ের মতো মা জগতে আর দেখা যায় না। কত রূপের মানুষ দুনিয়াতে দেখা যায়, কিন্তু বাবার মতো একটা মানুষ দুনিয়ার জমিনে পাওয়া যায় না।
রাব্বুল আলামিন ঘরে থাকিয়া সারা দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু আমাদের আব্বা আম্মা কবরে কিভাবে আছে খবর নাই। ও আল্লাহ, ওই আমাদের আব্বা আমার রুহের প্রতি দিয়ে পৌঁছে দাও, দাদা দাদির রুহের প্রতি পৌঁছে দাও, নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন যারা কবরে প্রত্যেকের রয় পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ, জীবনে আল্লাহরে অনেক ডাকছেন বাবাজিরা, তবে একটু মায়া ভরা মন দিয়ে একটু ডাকেন আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ, সরসিনার দরবারে ওই ফুলের বাগানে তোমার ওলি আল্লাহরা শুয়ে আছেন। আল্লাহ, এই ওলিদের রুহের প্রতি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, জৈনপুরের জমিনে আল্লামা কারামত আলী জৈনপুরি, হাফিজ আহমদ জৈনপুরি রহমাহুল্লাহ রূহ মুবারকে পৌঁছায়া দাও। এই ওলি আল্লাহর দরজা বুলন্দ করে দাও। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি দরজা বুলন্দ করে দাও। 360 আউলিয়া দরজা বুলন্দ করে দাও। কাজ করে আল্লাহ গো, আমাদের শিরতাজ জানের মন উপমহাদেশের প্রখ্যাত আল্লাহর ওলি, আয় আল্লাহ, যিনি ছিলেন সারা জীবন কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য জিহাদ করে গিয়েছেন। আল্লাহ, ওই ফুলতুলির ফুলের বাগানে আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি রুহের প্রতি হাদিয়া পৌঁছে দেন। এই ওলি আল্লাহর দরজা বুলন্দ করে দেন, ওলি আল্লাহর রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আল্লাহ আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করেন, নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ, নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, শেফায়ে কামেলা আজালা দান করেন। দেশ বিদেশে আছে যারা, প্রত্যেকের হেফাজত করেন। খাস করে আল্লাহ, এই করোনা মহামারী থেকে সারা বিশ্বের জমিনকে হেফাজত করেন। আমাদের ছেলেরা, আমাদের আপনজনেরা, আয় আল্লাহ, আমাদের রক্তের মানুষ দেশ বিদেশে এদিকে তাড়নায় গিয়েছে গো আল্লাহ। কেউ লন্ডনে, কেউ ফ্রান্সে, কেউ আমেরিকা, কেউ সৌদি আরব, কেউ কুয়েতে, কেউ দুবাই, কেউ ওমান, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, কেউ মালয়েশিয়া। ও আল্লাহ, বিভিন্ন দেশ বিদেশে ছড়াইয়া ছিটাইয়া আছে গো আল্লাহ। সারা বিশ্বে করোনা আবারও দেখা দিছে গো আল্লাহ। মানুষ মহা বড় মুসিবতে আছে, ঘর থেকে বের হতে পারছে না, কামাই রোজগার করতে পারছে না, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ, আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে নারাজ হয়ে তুমি মহামারী জমিনে পাঠাইছো রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের এই গুনাহগুলি মাফ করিয়া দিয়া আমাদের প্রতি নারাজ না হইয়া আল্লাহ, তোমার রহমানুর রহিম, গাফুরুর রহিম এই নামের উসিলা দিয়া এই করোনা মহামারী থেকে এই বাংলাদেশকে, সারা বিশ্বের জমিনকে, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করে। একটু আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। এই করোনা থেকে আল্লাহ যেন জাতিকে মুক্তি দেয়, এই মনের আশা নিয়ে একটু ডাক দেন আল্লাহ। ইয়া রহমানাদ দুনিয়া, ইয়া রহিমাল আখিরাহ, ইয়া রহিমাল মাসাকিন। আল্লাহ, এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন। এলাকার মধ্যে রহমত নাজিল করেন। দুনিয়ায় যত অশান্তি গো আল্লাহ, সকল অশান্তি দূর করে দেন। দুনিয়া এখন ফিতনায় ভরে গেছে আল্লাহ। আল্লাহ, এখন আলেমদের মধ্যে ফিতনা, বড় ফিতনা শুরু হয়ে গেছে। এই আলেমদের ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ যুব সমাজ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করেন, আল্লাহ মুরব্বিয়ানদেরকে হেফাজত করেন, নেক হায়াত দান করেন, পর্দার আলের মা বোনগুলোকে আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।